আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে বলছি আমাদের লেখাপড়ার অবস্থা সম্পর্কে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত ছিল যে প্রাথমিকের 63% শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারে না। শিক্ষা ব্যবস্থা কতটা দুর্বল হয়ে পড়লে একটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিকে যে ক্লাস 5 পর্যন্ত পড়ছে সে বাংলা রিডিং পর্যন্ত পড়তে পারে না। বাঙালি পরীক্ষা থেকে তাই পড়ছে না, আর তারা পরীক্ষাটাই তুলে দিয়েছিল। পরীক্ষা তুলে দিলে ছেলেপিলে এতটাই পরীক্ষা তুলে দেওয়ার কারণে এতটাই বাইরে চলে গেছে যে পড়াশোনা তো টোটালি নেই তাদের। এবং এভাবে ফাঁকি মারতে মারতে 19 সাল থেকে, সে করোনার শুরু থেকে এই পর্যন্ত এসেছে যে তাদের ক্লাস 5-এ পড়ে ঠিক আছে, কিন্তু 5-এ উঠে পড়েছে কিন্তু বাংলা রিডিং পড়তে পারে না। বাংলা রিডিং পড়তে পারে না, সে 5-এ কিভাবে উঠলো? যে ব্যক্তি ক্লাস 5-এ উঠেছে সে কেন 5-এ উঠলো? বাংলা যদি রিডিং পড়তে না পারে সে 5-এ ওঠে কিভাবে? ফাইভে উঠতে হলে অবশ্যই তার যদি পরীক্ষা বা এই জাতীয় সিস্টেমগুলো চালু থাকতো তাহলে কিন্তু সে 5-এ উঠতে পারতো না। ফাইভে পরীক্ষার সিস্টেমগুলো অবশ্যই চালু করা খুবই ইমার্জেন্সি হয়ে দাঁড়াইছে। বর্তমানে এটা চালু হয়েছে, যেহেতু চালু হয়েছে সেহেতু আলহামদুলিল্লাহ এটা খুব ভালো। কারণ বাঙালি পরীক্ষা থেকেই পড়ে না, আর পরীক্ষা না থাকলে কিভাবে পড়বে? তা আমাদের পড়াশোনার জন্য পরীক্ষার যেমন প্রয়োজন, তেমন শুধু পরীক্ষার প্রয়োজন বা সিস্টেমের উন্নতি করলেই হবে না, আমাদের নিজেদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। কারণ নিজে যদি সচেতন না হই তাহলে কোনোভাবেই কিন্তু সম্ভব না এগিয়ে যাওয়া। দেখেন, আমরা লেখাপড়া বা যেটাই করি না কেন আমরা কিন্তু এটা করি যে একটা সন্তান প্রতিষ্ঠিত হওয়ার জন্যে। একটা সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ব্যবসা বাণিজ্য, দোকানপাট করে দেওয়া বা যে কোনো কিছু করতে পারি। এবং সবচেয়ে সহজ, নির্ভরযোগ্য এবং কম খরচে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম হচ্ছে লেখাপড়া। আপনি সেটা মানেন বা না মানেন। যদি আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলেন, দেখেন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু টিকতেও পারে, নাও পারে। কতগুলো টাকা ইনভেস্ট করার পরে সেটা ব্যর্থ হতে পারে। কিন্তু লেখাপড়া যদি ভালোভাবে করেন এটা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। কয়টা? 10টা। হ্যালো, হ্যাঁ দিয়ে দিয়েছি। হ্যাঁ কিছু বলছিলে দেবো। কত হচ্ছে? 150 টাকা। এক গ্লাস ওই? হ্যাঁ। আচ্ছা নেই। যেটা বলছিলাম, পড়াশোনা করতে, আমাদের লেখাপড়া করে কিন্তু ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ প্রত্যেকেই সফল হতে পারে। কিন্তু দেখেন, যদি আপনি
একটা দোকান, ব্যবসা প্রতিষ্ঠান যেখানে যান না কেন, আপনি অনেক টাকা পুঁজি খাটাবেন, সে ব্যবসাটা দাঁড় করানোর চেষ্টা করবেন, তাতে আপনার অনেক পরিশ্রম দিতে হবে, ব্যবসাটা টিকতেও পারে নাও পারে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা গ্রহণ করে ব্যর্থ হয়েছে আমার এমন দেখার দৃষ্টিতে নেই। বলতে পারেন শিক্ষা গ্রহণ করে অনেকে বেকার রয়েছে। আসলে বেকার রয়েছে ভাই তারাই, যারা এই অটো পাস বা এই সিস্টেমে নকল করে বা যে কোনো কায়দা টেনে টুনে পাস করে চলে গেছে, পড়াশোনা না করে পার করেছে। যে সঠিকভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করেছে সে কোনোদিনও বেকার নেই। ভাই আমারই দেখতে পারেন, আমি পড়াশোনা করেছি, বলতে পারেন বেকার, কিন্তু আমি কিন্তু একজন বাইরের লেখাপড়া যারা করেনি বা একজন ব্যবসা করছে তাদের চেয়ে কিন্তু আমার বিনিয়োগ কিন্তু জিরো। বর্তমান শুধু লেখাপড়ার পিছনে যা বিনিয়োগ করেছি সেটাই, কিন্তু বর্তমানে একজন ব্যবসাদারের চেয়ে ইনকাম আমার খারাপ না ইনশাল্লাহ। তা যে সঠিকভাবে লেখাপড়া করেছে এটা সবচেয়ে সর্বনিম্ন বিনিয়োগে সবচেয়ে ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়ার একটা অন্যতম মাধ্যম। তাই লেখাপড়া করে অবশ্যই প্রত্যেকের উচিত হবে তার ভবিষ্যৎ গড়ে তোলা, যেখানে ফাঁকি মারার কোনো অপশন খুঁজলে হবে না। আজকে এই পর্যন্ত থাকছে, যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তীতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। বাই।